গত মাসের 10 তারিখ আমরা গিয়েছিলাম দার্জিলিং, যাকে বলা হয় কুইন অফ হিলস। তো দার্জিলিং যাওয়ার জন্য আপনাদের কোথায় বা কীভাবে যেতে হবে, দার্জিলিং যেয়ে কী খাবেন বা দার্জিলিং কোথায় কোথায় কী ঘোরার আছে, সেই সব কিছু নিয়ে আজকের ভিডিও। তো শুরু করা যাক। আপনাদের যদি দার্জিলিং যাওয়ার ইচ্ছা হয় তো প্রথমে আপনাদের পৌঁছাতে হবে শিলিগুড়ি। এবার শিলিগুড়ি পৌঁছানোর পরে শিলিগুড়ি থেকে আপনারা আসতে পারেন দুইটাভাবে। সেটা হচ্ছে শিলিগুড়ি থেকে সরকারি একটা বাস চলে দার্জিলিংয়ে, এনবিটিসি এর। আরেকটা উপায় হচ্ছে আপনাদের শেয়ার রাইড, অথবা আপনারা পার্সোনাল রাইড নিতে পারেন। শেয়ার রাইডের আপনাদের পার ম্যান হচ্ছে আপনার 250 to 300 ভাড়া পড়ে থাকে। এটা সিজন ওয়াইজ আপ ডাউন করে। এখানে 10 জন থাকে একটা গাড়িতে। আর যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদের যদি রিজার্ভ গাড়ি নিয়ে আসেন তাহলে ওই অ্যাপ্রক্স সিজন ওয়াইজ 3000 থেকে 2000-এর মধ্যেই এটা আপ ডাউন করে। দেন আমরা ওই দিনের ঘোরা শেষে সকালবেলা পরের দিন ভোর 4টার দিকে বের হলাম টাইগার হিলস থেকে সূর্যোদয় দেখার জন্য। তো এটা ছিল সবথেকে বেস্ট মোমেন্ট। আমরা গেলাম টাইগার হিলস থেকে সূর্যোদয় দেখার জন্য এবং দেখলাম যে সব কয়টা গাড়ি, যতগুলো গাড়ি ছিল ক্যাব স্ট্যান্ডে, সব কয়টা গাড়ি বলতে গেলে টাইগার হিলসের উদ্দেশ্যে চলে গিয়েছে। সকালবেলা 4:30টায় দেখি আমাদের হোটেলের সামনে থেকেই গাড়ির লাইন। তো আমরা উঠলাম এবং টাইগার হিলস যাওয়ার পথটাও খুব সুন্দর ছিল। গেলাম, সূর্যোদয় দেখলাম এবং সূর্যোদয় থেকে যেটা আমার বেশি ভালো লাগছে সেটা হচ্ছে টাইগার হিলসের রোডটা আসলে অন্যরকম সুন্দর ছিল। ওইখানে একটা পাইন ফরেস্ট ছিল, তারপরে ওইটা অনেকটা আপনার স্যাংচুয়ারির মতন আছে। রাতের বেলায় অনেক পশু পাখি ঘোরাফেরা করে, যেটা হচ্ছে ওয়াইল্ড অ্যানিম্যাল। তো সব কিছুই ভালো। এই যে রোডটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে টাইগার হিলসের রোড। তো ওইখান থেকে দেখে আমরা ব্যাক করলাম আমাদের হোটেলে। দেন আমরা গ্লেনারিস থেকে সকালে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করার পরে আমরা আসলাম কেভেন্টার্স থেকে সকালে সসেস খেলাম। সসেস খাওয়ার পরে আমরা এইবার হোটেলের রুমে গিয়ে কিছু সময় রেস্ট নিয়ে পরবর্তী জার্নির জন্য শিলিগুড়ির জন্য বেরিয়ে পড়লাম। বাই দ্য ওয়ে, এখন যে ভিডিওটা আপনারা দেখছেন এইটা কিন্তু রাত 4টার দিকের ভিডিও এবং দেখেন কতটা কুয়াশা মেঘ রাত 4টার সময় দার্জিলিংয়ে ছিল। আমি বাইরে বেরিয়ে দেখি পুরোটাই মেঘে ঢেকে যাচ্ছে। তো এটাই ছিল দার্জিলিংয়ের ঘোরাঘুরির ভিডিও। বাট আমি আপনাদের দুইটা জিনিস সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনারা এটা যেতে পারেন, সেটা হচ্ছে মহাকাল হোটেল। অ্যান্ড ব্রেকফাস্টের জন্য কেভেন্টার্স অথবা গ্লেনারিস, এই দুইটার যে কোনো একটা। দুইটাই 9টার পরে পরে অন হয়ে যায়। বাট আপনার দুপুর এবং রাতের খাবার খাওয়ার জন্য মহাকাল হোটেলে যেতে পারেন, যেটা একটা বেস্ট হোটেল। অ্যাকর্ডিং টু প্রাইস, অ্যাকর্ডিং টু টেস্ট আপনাদের ভালো লাগবে। আর আসার সময় আরেকটা সাজেশন থাকবে আপনাদের জন্য, সেইটা হচ্ছে কুরসং নামে যে জায়গাটা আছে, কুরসংয়ে আপনারা স্টে করতে পারেন। কুরসংয়ে স্টে বলতে আপনার 1 ঘন্টা 2 ঘন্টা কুরসং থেকে, বা যেদিন ব্যাক করবেন ওই দিনে দুপুরের লাঞ্চটা করে আপনারা চলে আসবেন। আই থিঙ্ক কুরসং উইল বি ওয়ান অফ দ্য বেস্ট প্লেস ফর ইউ। ইটস বিউটি ইজ জাস্ট আনবিলিভেবল। আপনারা আসলে কুরসংয়ে আসার সময় যদি 1-1.5 ঘন্টা ওয়েট করেন, লেট করেন, ওইখান থেকে খাওয়া দাওয়া করে আসেন, আই থিঙ্ক আপনাদের খারাপ লাগবে না।